এই নিন, এই নিন, এই নিন, এই নিন, এইগুলো সব আপনার মেয়েকে গিয়ে দিয়ে আসুন। আমি আমি এইগুলো একবার করে পড়েছি, আর আমি পড়ি না। এগুলো সব পুরাতন হয়ে গেছে, এগুলো সব নিয়ে গিয়ে আপনার মেয়েকে দিয়ে আসুন। কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? তুমি কি পাগল হয়ে গেছো? ঠিকই বলেছি, যেটা বলেছি আমি সেটাই করুন। পায়েল, তোমরা তো ছেলেরা শুধু মেয়েদের গায়ে হাত দিতেই পারো। একবার জিজ্ঞাসা করেছো আজ আমি কেন এই কথাগুলো বলছি? জিজ্ঞাসা করোনি। নিজের মাকেই জিজ্ঞাসা করে দেখো না যে আমি আজ কেন এই কথাগুলো বলছি। ধুর, এই মিক্সিটারে না মাঝে সাঝে যে কি হয়। মা, মা, এই দেখুন না মিক্সিটা আবার খারাপ হয়েছে। চলছে না? তাহলে তুমি এক কাজ করো, ওটা তোমার মাকে পাঠিয়ে দাও, আর আমরা একটা নতুন মিক্সি মাঞ্চন কিনে নেব। বৌমা, ও বৌমা, এদিকে একবার এসো তো। হ্যাঁ মা বলুন। বৌমা, এই শাড়িগুলো তোমার মাকে দিয়ে দিও তো। এই শাড়িগুলো আমি মাত্র একবার পরেছি, আমার এক ননদ আমাকে দিয়েছিল। আরে ডিজাইনগুলো আমার ঠিক পছন্দ নয়, আর এরকম শাড়ি আমি পরিও না। তাছাড়া তোমার মাকে দিলে বিয়ে বাড়ি যাবার মতো অন্তত কয়েকটা ভালো শাড়ি তো থাকবে তোমার মায়ের, বলো। আমার মা এই ধরনের শাড়ি পরে না। কারো উপকার করতে নেই, ভালোর জন্য বলতে গেলাম, তোমার নিতে হবে না, কাজের লোককে দিয়ে দেবো। বৌমা, ও বৌমা, এখানে একবার এসো তো। হ্যাঁ মা বলুন। শোনো, এখানে তোমার বাবার কিছু জামা কাপড় আছে, দু একবার পরেছে, আমি অনেক শখ করে কিনে দিয়েছিলাম, ওনার আবার পছন্দ হয়নি। তাই এক কাজ করো, এই জামা কাপড়গুলো তোমার বাবাকে পাঠিয়ে দিও। তোমার বাবা তো কোনোদিন এরকম জামা পরেনি, আর তাছাড়া এরকম জামা কেনা তো দূরের কথা, কোনোদিন কিনবে সেটা স্বপ্নেও ভাবতে পারবে না। আর এত দামি জামা কাপড় কিনবে কি করে? কিনতে গেলে তো ওনার এক মাসের স্যালারি সব চলে যাবে। তাই তুমি এক কাজ করো, এই জামা কাপড়গুলো তোমার বাবাকে পাঠিয়ে দিও, কেমন? মা, এগুলো তো বাবার ব্যবহার করা জামা কাপড়। আপনি বরং এক কাজ করুন, যারা গরিব টাকার অভাবে জামা কাপড় কিনতে পারে না, আপনি বরং এগুলো তাদেরকেই দিয়ে আসুন। তবে হ্যাঁ, দেওয়ার আগে একবার জিজ্ঞাসা করে নেবেন ওদের যে এই জামা কাপড়গুলোর ওদের প্রয়োজন আছে কিনা। আর রইল পড়ে আমার বাবার কথা। আমার বাবা তার